মা তুমি কই যাইবা? কোনখানে না বাবা। তাইলে এমন করে সাজতাছো কেন? এমনি। তোর সাজার গোষ্ঠী গিলাই বুইরা বয়সী রং লাগছে, টিকটকে আইসা ঢং করস, থাপড়ায় দাঁত ফালাই দেমো। কি সে পোদা চেতেনকা চৈত্যা লাভ নাই। টিকটক এমন একটা 12 ভাতারির গোডাউন, এখানে বুড়া বুড়ি কচি কাঁচা বাল পাকা সব ভাতারিরাই ঢং করে। গেদার মায়ের ঢং তো কমই আছে, দেখেন এদের কি অবস্থা। কিটা দেয়া যায় দেওস না, চুপ করে বলে দেখ, দেখা গেলে দেখার কি আছে? দেখার অনেক কিছু আছে, তার আগে বলে নেই হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই। আজকে আমার 7-5-12 ভাতারিদের নিয়ে প্রথম এপিসোড। খেলা তো হবেই। বলেন কি? হ্যাঁ তাই বলছি বন্ধুরা, মুরব্বীদের কাছ থেকে দূরে গিয়ে কানে হেডফোন লাগিয়ে নিন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কচি ডাব কে কে খাবি আমার কাছে আয়, আগে আসলে কচি পাবি পরে আসলে নাই। হাই পেন্স আপুটারে দেখেই ছন্দে ছন্দে কবিতা বানিয়ে ফেললাম, বন্ধুরা কেমন দিলাম? তা প্রায় দাঁত ফেলে দিব, এগুলি কচি ডাব, সবাই খেয়ে নাড়িয়ে চাড়িয়ে পাকিয়ে ফেলেছে, তুই বলছিস কচি ডাব। আরে সেপুদা চেতেন কেন, ছোট ভাই কবিতা বলেছে, কবিতার ছন্দে ছন্দে একটু মিলিয়ে নিয়েছে, তাতে কি হয়েছে? ভিউয়াররা তো আগেই জানে এগুলো ঝুনঝুনা নারিকেল, নতুন করে বলার আর কি আছে, পারলে এটারে সামলান। আসমানে পা দিয়ে চলছো কেন, চলতে গিয়ে অত টলছো কেন, আবল তাবল কথা বলছো কেন, তুমি লাল পানি খেয়ে আজ না রে ভাই, এই প্রতিবন্ধী আমি সামলাতে পারবো না, আমার সাহস হয় না। এই বুম মার্কা ডামের তলে পড়ে গেলে আমার আর রক্ষা নেই, এইটারে তুই সামলা, তোর তো আবার চিকন মোটা সব সামলানোর অভিজ্ঞতা আছে, এইটারে সামলাতে বেশ মজা পাবি। তাহলে আপনার জন্য এইটা লাল গোলাপি, হ্যাংলা পাতলা আছে, নাড়াইয়া চাড়াইয়া মজা পাবেন। এইটা তুই কি দেখাইলি? লাল গোলাপি যে জাকান জাকাইতাছে সব জুলাইয়া ফেলবে, ওরে থামা, আর জাকাইতে দিস না। সেপুদা কি যে বলেন, এইসব 12 ভাতারিদের আর নতুন করে কি জুলবে? জুলার কিছু নাই, সব জুলিয়ে অবশেষে টিকটকে দেখাইতে আসছে। টিকটক মানেই তো 12 ভাতারির গোডাউন। কি বলছিস তুই? মিশা ভাই ঠিকই বলেছি। একা একা রাতের কালে যৌবনে রাখি খেতার তলে, বাঙ্গি খেতে পাতা বাঙ্গি কারো চোখে পড়ে না। চুতমারানের মাগে বলে কিরে, ওর যৌবন নাকি খেতার তলে রাখে। কাতে মাসে কত শত কুত্তা থাকতে ওর যৌবন খেতার তলে রাখতে হয়, আর শিয়াল তো আছেই, ওরা আবার ফাটা ভাঙ্গি খেতে খুব ভালোবাসে। যা যা ওদের কাছে যা। সেপুদা, এত সুন্দর একটা মাল আপনার সামনে হাজির করলাম, আর আপনি কুত্তা শিয়াল দেখাইলেন, আপনার কি এটারেও পছন্দ হয় নাই? মাল না বাল দেখাইলি তুই। এইসব আসুদা 12 ভেতারি দেখে আমার রুচি আসে না। এইটারে নাকি সবাই গরিবের মিয়া খলিপা নাকি মাগে খলিপা বলে। এই বইরা শালা, ওইসব ফালতু মেয়েদের সাথে আমার তুলনা করিস, তোর বিচি ফাটিয়ে ফেলবো। ওরা তো যেখানে সেখানে চেগাইয়া নাচানাচি করে ইয়াং পোলাপানগুলোকে নষ্ট করে ফেলছে। আমি ওর মতো এত খারাপ না, যেখানে সেখানে এসে চেগাইয়া ধুলাইবো। মিয়ারে অযথাই খেপাইলেন, এবার দিল তো বাঙ্গে ফাটাইয়া। আসলে ওরা যাই করুক, এইসব 12 ভাতারিদের মতো না, যেখানে সেখানে চেগায় না। আর এরা তো টিকটকের নামে ইয়াং জেনারেশন দিল শেষ করে, এদের কাছ থেকে যে কি শিক্ষা নেবে পরের প্রজন্ম, হিসাব মিলে না। நைட்டில் வரும் கோட்டான், சட்டையில் இருக்கும் பொத்தான், நீ தாண்டா என்னோட அத்தான், ஹாய் ஓ। এই মাতারি কি কইলো কিছুই তো বুঝলাম না। তুই কি বুঝতে পারছিস? তাহলে আমাকে একটু বুঝাই দে। এই মাতারি কি যে কইবার চাইলো আমিও তো বুঝতে পারলাম না, তবে এইটুকু বুঝলাম মাতারির জ্বালা উঠেছে, মাতারি কি কচু থেরাপি দিতে হবে। ওই টিকটকের কিউট কিউট ছেলেরা, আমি কি কারোর ক্রাশ হতে পারি? যদি হয়ে থাকি, এই ভিডিওতে আমার সাথে একটা ডুয়েট করে দিও প্লিজ প্লিজ প্লিজ। আমিও দেখতে চাই কে কে আমার ক্রাশ। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? আরে তাহেরি সাহেব, এই ডাম মার্কা আপারে দিকে আপনার ভাব আসতে পারে, কিন্তু ভিউয়ারদের আসবে না। এরা তো শুধুই টিকটকের ক্র্যাশ মাত্র, টিকটকের মাঝেই সীমাবদ্ধ। টিকটক না থাকলে এদের যে আর বললাম না।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এরকম 12 ভাতারিদের পাশায় আগুন লাগাতে আবার আসবো।